শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের ইতিহাসে বহু রাজনীতিবিদের আবির্ভাব হয়েছে। উনি যে পদে অধিষ্ঠিত ছিলেন, এরকম বহু রাজনৈতিক দলের এরকম পদে আরো বহু নেতা অধিষ্ঠিত। উনি প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশে অনেক প্রধানমন্ত্রী ছিল, কিন্তু তার মতো মর্যাদা নিয়ে কেউ যেতে পারল না। এটাই দৃষ্টান্ত, এটাই ইতিহাস হয়ে থাকবে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। প্রিয় সাথীরা, তিনি দেশ এবং দেশের মানুষকে ভালোবাসতেন। এই দেশে আমরা বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন ধর্ম বর্ণের, বিভিন্ন রাজনৈতিক বিশ্বাসের মানুষ আছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেষ্টা করেছেন সবার জন্যই এমন কিছু করার যেটা শুধু সাময়িক স্বস্তি কিংবা সাময়িক সমাধানের বিষয় না হয়ে স্থায়ী সমাধানের, স্থায়ী কল্যাণের বিষয় হয়। আমরা প্রবাসী শ্রমিকদের মুখে অনেক প্রশংসা করি, তাদের রেমিট্যান্স যোদ্ধা বলে মর্যাদা দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাদের কল্যাণে তেমন কিছু অন্য কেউ করে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন করেছিলেন, অর্থাৎ প্রবাসীদের কল্যাণের জন্য একটা স্থায়ী রাষ্ট্রীয় কাঠামো তিনি গড়ে দিয়ে গেছেন, একটা বিশেষ আলাদা মন্ত্রণালয়, যার মাধ্যমে অনাদিকাল ধরে আমাদের যারাই প্রবাসে কাজ করবেন বা প্রবাসের থেকে কাজ করে দেশে ফিরবেন, যারা প্রবাসে যাওয়ার জন্য চেষ্টা করবেন, তাদের সকলের কল্যাণের জন্য এই মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। এই মন্ত্রণালয়ের কর্মকর্তা আছে, এই মন্ত্রণালয়ের বাজেট আছে। এই যে প্রবাসী যারা মানুষ, তাদের কল্যাণের জন্য একটা স্থায়ী কাঠামো দাঁড় করানো, একটা স্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠা করা, তাদের কল্যাণের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা বিএনপি সরকারের আন্তরিকতার প্রমাণ। আমরা বিশ্বাস করি যে প্রবাসে যারা আছেন, যারা ছিলেন, তারা তার এই অবদান চিরদিন স্মরণ রাখবেন এবং ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন রাষ্ট্রের, তারা সবাই প্রবাসী আমাদের ভাই বোন যারা দেশের অর্থনীতিতে অবদান রাখেন না শুধু, সারা দুনিয়ায় যারা বাংলাদেশের প্রতিনিধি হিসাবে কাজ করেন, তাদের জন্য নতুন নতুন কল্যাণমূলক কর্মসূচি নেবেন। তাদের সমস্যা বদলে যাচ্ছে, এই যে পরিবর্তিত সমস্যা, পরিবর্তিত সুযোগ, এই বিষয়গুলিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ভূমিকা পালন করবে।